আলহামদুলিল্লাহ, আজ সেই কাঙ্ক্ষিত 25শে জানুয়ারি শুধু পটুয়াখালীবাসী নয়, সারা বাংলাদেশের মানুষের একটি দীর্ঘদিনের আকাঙ্ক্ষা, দীর্ঘদিনের কামনা প্রত্যাশা আজকে সব প্রতিফলিত হতে যাচ্ছে। পটুয়াখালীবাসী এই জনপদে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শায়েখ ডক্টর মিজানুর আজহারীর উপস্থিতিতে যে মাহফিলের আয়োজন করা হয়েছে, এটা পটুয়াখালীবাসীর জন্য একটা ঐতিহাসিক ঘটনা হয়ে দাঁড়াবে। ইনশাআল্লাহ আমরা যদি সম্পূর্ণ ব্যবস্থাপনার মাধ্যমে আজকে মাহফিল সফলভাবে সম্পন্ন করতে পারি, তাহলে এটা পটুয়াখালী নয়, বরিশাল বিভাগের জন্য একটি রেকর্ড, একটি মাইলফলক হয়ে থাকবে। আজহারী হুজুরকে আমরা কামনা করে পেয়েছি, এজন্য পটুয়াখালীবাসী গর্বিত। 25শে জানুয়ারি আজকে এই বিশাল মাহফিলের আয়োজন করতে পেরেও আমরা গর্বিত। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি শুরুতেই পটুয়াখালীবাসী সহ সকল স্তরের মানুষের প্রতি। জেলা প্রশাসন, আইন শৃঙ্খলা প্রশাসন, স্বেচ্ছাসেবক বাহিনী, জনস্বাস্থ্য, পৌরসভা সহ বিদ্যুৎ সহ সকল কর্তৃপক্ষের প্রতি আমরা শুরুতেই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি তাদের সার্বিক সহযোগিতা প্রদানের। স্যার, আমরা একটু জানতে চাচ্ছিলাম, বিগত কয়েক বছরে কি এত বড় তাফসীরুল কোরআন মাহফিলকে বরিশাল বিভাগে এরকম হয়েছিল? আপনার কি জানা আছে? জি না, মিজানুর আজহারী হুজুরের মাহফিল বরিশাল বিভাগে এটাই প্রথম। জি জি, এটাই প্রথম এবং এটা মূলত বরিশাল বিভাগেরই প্রোগ্রাম। জি জি, সেখানে 6টি জেলা প্লাস আপনার বরিশাল সিটি। শুধু মিজানুর রহমান আজহারী না, এ বাদেও কি এত বড় প্রোগ্রাম কি আগে কখনো হয়েছে পটুয়াখালীতে? না, পটুয়াখালীবাসী দেখার সৌভাগ্য হয় না এত বড় প্রোগ্রাম। জি জি, আবার ভবিষ্যতে কতদিন পরে দেখতে পারবে সেটাও আমরা অনিশ্চিত, তবে আমরা কামনা করি এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে। জি জি, আপনারা সহজতা পেলে কেমন মানুষ হতে পারে মাহফিল, আপনার কতটুকু ধারণা করতেছেন? আমরা প্রত্যাশা করছি, আশা করছি, কামনা করছি, জনগণের মধ্যে বেশ স্বতঃস্ফূর্ততা লক্ষ্য করছি। সেই হিসেবে আমরা বলতে পারি এবং বিশেষ করে আমাদের মিডিয়া সেল প্রচার বিভাগের পক্ষ থেকে সাধ্যমতো দায়িত্ব পালনের চেষ্টা করা হয়েছে। প্রচারের ব্যাপারে সাধ্যমতো ভূমিকা পালন করার চেষ্টা করা হয়েছে। আশা করি 10 থেকে 12 লক্ষ লোক সমাগম হওয়ার। মাঠ প্রস্তুত আছে। আপনারা ইতিপূর্বে জেনেছেন, আমরা একাধিকবার মিডিয়ার কাছে তথ্য দিয়েছি। সেটা হচ্ছে 9টি ভেন্যু করা হয়েছে। তার ভিতরে মহিলা মা বোনদের জন্য 3টি মাঠের ব্যবস্থা করা হয়েছে। একটি লতিফ স্কুল ময়দান, একটি হাজী আক্কেল আলী কলেজ ময়দান, আর একটি হাউজিং ময়দান। এই 3টি ময়দানে মা বোনদের সুব্যবস্থা করা হয়েছে, আর বাকিগুলো পুরুষদের জন্য। আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি এটা মূল প্যান্ডেল। আর আজকে আজহারী হুজুর আসবেন এটা আমরা প্রত্যাশা করি। তিনি দাওয়াত যেহেতু আমাদের কবুল করেছেন, তিনি আশা করি আসবেন। আচ্ছা, আরেকটা বিষয় একটু জানার ছিল, অনেকেই বলছে যে হুজুর কখন আলোচনা করবে, একটু যদি বলতেন। ফিক্সড কোনো টাইম আছে কিনা? আসলে এটা ব্যবস্থাপনার কর্তৃপক্ষের উপর নির্ভর করবে, সিচুয়েশন বলে দেবে হুজুর কখন উঠলে পরে ভালো হয়। একটু ধারণা দিতেন। সাধারণত আমরা ধারণা পাই যে এশার পরেই সাধারণত এশার নামাজের পরেই সাধারণত উঠবেন। মূল বক্তা, মূল হুজুর এশার নামাজের পরেই সাধারণত উঠেন, এটাই করে। তারপরে যদি আগে পিছু হয়ে যায় সেটা ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্তের কারণেই হতে পারে। জি জি জি, মাশাআল্লাহ। আপনাদেরকে ধন্যবাদ, মিডিয়া ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে তাদের উৎসাহমূলক প্রচারণায় আমাদেরকে আরও প্রেরণা দিয়েছে, আরও উৎসাহিত করেছে। তারপরে বলতেই হয়, বিশাল আয়োজনে যদি ভুল ত্রুটি হয়ে থাকে, এই জন্য ওয়েলফেয়ার ফাউন্ডেশন দায়ী নয়, এই জন্য আমরা প্রত্যেকে দায়ী। আর যদি সফলতা হয়, শুধুমাত্র ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সফলতা নয়, এই সফলতা আমাদের সকলের। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ধন্যবাদ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।